ভাই এই নেন ঠান্ডা খান। জয়ন্ত দাদা আমাকে তো রোজা চলে, আমি রোজা রাখছি। আরে দাদা সমস্যা নাই, আপনি তো রোজা রাখেন নাই, আপনি খান। কিরে হাত লুদি খাইলি নাকি? একটু খা। তোর না 1 মাসের ছুটিতে যাওয়ার কথা, তুই দিয়ে এখনো যাস নাই। জামুগা, সন্ধ্যা 6টা বাজে ট্রেন। তুই একটু খা, আমি একটু দেখি। হারাটা বছর জওরামি করছস, এখনো দি তোর জওরামি একটুও কমে নাই রে। একবার এটা দিয়ে কাইনছেন নিচে একটা বাড়ি দিয়া চাপা মাপা ব্রেক করে লামু। তাইলে তুই খাবি না? আমার একটু লয়া দে, আমি একটু খাই। ভাই আমি একটু আইতাছি কাজটা কইরা। শালার তোর জ্বালায় আমি পাগল হয়ে যাবো রে। মজা মজা, তুই একটু খা। ওই কই রে, কে এই জায়গায় আসোস? এদিকে আয়। সবারে কয়া দিস আজকে তো করে বিল টিল দিতে পারুম না। কালকে 2 রমজানে সবারে বিল দিমু। অন্তত কিছু টাকা দিয়া যান, যেতে সন্ধ্যে ইফতারি খেতে পারি। ডিব্বাই মুড়ি আইনা দিছি, কলা আর খেজুর আছে, এটি দিয়ে ইফতার করে নিস। আমি উঠি, বাসায় বাজার করতে হইব। আর প্রথম রোজার ইফতারিটা পরিবারের লগে করতে হইব। আমি আর এদিকে সন্ধ্যা আমু না, কামটাম গুছায় রাইস। আরে আম্মা, আমি প্রতিবার 30টা রোজা রাখি, এবার আমি কিল্লিগা রোজা ভাঙমু কন? না, এবার আমি প্রত্যেকটা রোজাই রাখমু। আর যদি কামের চাপ বেশি পড়ে যায়, ওই দিন রোজা রাখমু না। কলজারা ফাইটটা যেতে আছে, অন্তত রমজানের একটা দিন আমার লগে কাটাইতে পারতাম। সারাদিন রোজা রাইখা ক্লান্ত দেহ, আমার হাতে বানাই না শরবত খায়া প্রাণটা জুড়ে যেত। সারাদিনের ক্ষুধার্ত এই শরীরটা আমার হাতে বানাই না মুড়ির ভর্তা খায়া ফুরফুর হয়ে যেত। আল্লাহ ভাই, আমার জীবনের এই প্রথম কলা খেজুর হুদা মুড়ি দিয়ে ইফতার করতে বইছি। বাড়িতে যখন ছিলাম, আম্মা হ্যাঁ নিজের হাতে প্রতিদিন স্পেশাল কিছু না কিছু বানায় রাখতই। শালার পুরুষ মানুষের জীবনটাই উল্টা পাল্টা, উড়ন্ত ঘুড়ির মতো। বাতাস যখন যেদিকে আসবো সেদিকে সে উড়বো, তার নির্দিষ্ট কোনো স্থান নাই। আরে পরিবারের সন্তান পরিবার থেকে আজকে ভিন্ন এক জায়গায়, আরে মার সন্তান আজকে মারে থেকে ভিন্ন এক জায়গায়, মার লোক ইফতার করতে পারতাছি না। বৃদ্ধ একটা মা, খুবই অসুস্থ। আল্লাহ কয়দিন বাঁচিয়ে রাখে কেমনে কমু, এই শেষবারের মতো ইফতারটা করার সৌভাগ্য হইল না। এই জায়গা তোগুলো 1 মাস পরে দেখা হইব। পরিবারের সন্তান সন্ততি একসাথে বসে ইফতার করার সৌভাগ্য অনেকের হয় না। এই আমার মতো হাজারো ছেলের কপালে জুটে না, হাজারো বোনের কপালে জুটে না, হাজারো মার কপালে জুটে না। এটারও একটা ভাগ্য লাগে একসাথে ইফতার করার।